তো আজকে আমরা পড়ব অবতল উত্তল বা অবতল যে কোনো দর্পণের অক্ষীয় বিবর্ধনের একটা প্রমাণ আছে। মানে এরকম প্রমাণটা দেই যে অক্ষীয় বিবর্ধন তো এম ডবল ড্যাশ, এই এম ডবল ড্যাশ দ্বারা লেখা হয় অক্ষীয় বিবর্ধন। আগে বলেছি আমরা এম ডবল ড্যাশ দ্বারা লেখা হয়। আর এইটা হচ্ছে এম স্কোয়ার, মানে রৈখিক বিবর্ধনের স্কোয়ারের সাথে সমান হয়, মাইনাস থাকে একটা। তো এই প্রমাণটা দেই যে অক্ষীয় বিবর্ধন রৈখিক বিবর্ধনের বর্গের সাথে সমান, মাইনাস থাকে, ঠিক আছে। ওটা প্রমাণ করলে আমরা বুঝতে পারবো মাইনাস থাকে কিনা। তো আমরা ওটা প্রমাণটা করে দেখাচ্ছি। তো অক্ষীয় বিবর্ধন জানার আগে আমরা দর্পণের একটা সমীকরণ পড়েছিলাম, 1/v প্লাস 1/u সমান 1/f। এটা হচ্ছে দর্পণের সমীকরণ, তাতে উত্তল হোক বা অবতল হোক, ঠিক আছে, দুটারই ক্ষেত্রে এই সমীকরণটা প্রযোজ্য। 1/v প্লাস 1/u সমান 1/f। এটা কি করব আমরা, বস্তু দূরত্বের সাপেক্ষে ডেরিভেটিভ করব। এইটা হচ্ছে প্রতিবিম্ব দূরত্ব, ভি মানে প্রতিবিম্ব দূরত্ব, আর ইউ মানে হচ্ছে বস্তু দূরত্ব। ভি মানে প্রতিবিম্ব দূরত্ব, ইউ মানে বস্তু দূরত্ব। তাহলে বস্তু দূরত্বের সাপেক্ষে ডেরিভেটিভ করব, মানে কার সাপেক্ষে, ডি ইউর সাপেক্ষে অবকলন করে পাই। নোটসে লেখা আছে, লিখতে হবে না, আমি ওটাই বললাম যে ডি ইউর সাপেক্ষে অবকলন করব আমরা, ডেরিভেটিভ করব আমরা ডি ইউ, মানে বস্তু দূরত্ব। ইউ মানে কি, বস্তু দূরত্বের সাপেক্ষে। কার সাপেক্ষে করব, বস্তু দূরত্বের সাপেক্ষে ডেরিভেটিভ করব প্রত্যেকটা পদকে, মানে উভয় পক্ষে ডেরিভেটিভ। তাহলে আমরা ডেরিভেটিভ নিচ্ছি যেহেতু, তাহলে এরকম লিখতে পারি ডি ইউ, নিচে ডি ইউ লিখলাম, কেননা বস্তু দূরত্বের সাপেক্ষে করতে হবে। আর এখানে আছে 1/v, তাহলে 1/v লিখলাম, প্লাস এটাকেও বস্তু দূরত্বের সাপেক্ষে ডেরিভেটিভ। ডেরিভেটিভ কীভাবে লিখব, ডি, এখানে লিখব ডি ইউ, আর এখানে 1/u আছে, তাহলে 1/u লিখলাম, সমান সমান এইদিকেও ডেরিভেটিভ কার সাপেক্ষে, বস্তু দূরত্বের সাপেক্ষে এইটারও ডেরিভেটিভ। তাহলে বস্তু দূরত্বের সাপেক্ষে আমাকে ডেরিভেটিভ করতে হবে। এইবার দেখ, এইটা ডেরিভেটিভ করতে হলে এই ভি এর মাথায় কিছু নাই, মানে কি আছে, +1 আছে। এই ভি এর মাথায় কি আছে, +1 আছে, +1। এইটা যদি উপরে যায়, এই লাইনে আমি করে দিচ্ছি, হ্যাঁ, ভি এর মাথায় কি আছে, +1 আছে। এই +1টা যদি উপরে যায় তাহলে কি হয়ে যাবে, এটাকে কীভাবে লেখা যেতে পারে, তাহলে পরের লাইনে করি, যদি বুঝতে অসুবিধা হয়। আবার এখানে লিখলাম ডি ইউ, আর এখানে আছে ভি এর মাথায় কিছু নাই, মানে +1 আছে, আর এইটা যদি উপরে যায় তাহলে হয়ে যাবে ভি এর মাথায় -1, প্লাস ছিল প্লাস দিলাম, ডি ইউ লিখলাম, ডি ইউ লিখলাম। এইবারে এই ইউর মাথায় কিছু নাই, মানে +1 আছে, উপরে উঠলে কি হয়ে যাবে, u⁻⁻1 সমান। এইবারে শুন, এই লাইনে আমি করে দিচ্ছি, ঠিক আছে। যদি বস্তু দূরত্বের সাপেক্ষে ডেরিভেটিভ বলে, বস্তু দূরত্বের সাপেক্ষে ডেরিভেটিভ যার সাপেক্ষে বলুক, ফোকাস, একটা লেন্সের ফোকাস সবসময় মানে ফিক্সড হয়। মানে আমরা যদি লেন্সটা বানাই দিই, দর্পণ পড়াচ্ছি আমরা, দর্পণ, যেমন এই দর্পণটা, এটা একটা দর্পণ ধরলাম, ঠিক আছে। এটা আমরা অবতল দর্পণের ছবি এঁকে গেলাম। এই যে গোলকটা, এই গোলকটার একটা কিছু না কিছু গোলকের অংশ, আর সেই গোলকের কেন্দ্রকে আমরা বলবো বক্রতা কেন্দ্র, মানে সেন্টার সি। আর এইটাকে কি বলবো আমরা, তার আগে থাকবে ফোকাস। তাহলে প্রত্যেকটা দর্পণের ক্ষেত্রে ফোকাসটা স্থির, মানে এমন নয় যে ফোকাস আজকে এখন একরকম, সন্ধ্যাবেলায় অন্য রকম হয়ে যাবে, একটু পরে অন্য রকম হয়ে যাবে, এরকম হয় না। ফোকাস স্থির হয়। ফোকাস দৈর্ঘ্য মানে কি, এই যে মেরু থেকে ফোকাসের যে দূরত্বটা, এই দূরত্বটা ফিক্সড হয়। যদি মনে হয় তাও ফিল আসলো নয়, তাহলে দেখ R=2f, এই সম্পর্কটা আমরা জানি, R =2f, টেনেও পড়েছি, প্রমাণ করেছি R=2f। এফ সমান কী হবে এখান থেকে, এফ সমান হবে R/2, যদি কোনো মানে দর্পণের আর ফিক্সড থাকে, বেসার্ধটা ফিক্সড থাকে, তাহলে ফোকাস তো ফিক্সড থাকতেই হবে, বাধ্য। তো আরটা যদি ফিক্সড থাকে, আর মানে বেসার্ধটা যদি ফিক্সড থাকে, তাহলে ফোকাসকে ফিক্সড থাকতেই হবে, বাধ্য একদম, ঠিক আছে, কিছু করার নেই। আর যদি ফিক্সড থাকে তাহলে ফোকাসকে ফিক্সড থাকতেই হবে। আর একটা দর্পণ, এরকমভাবে দর্পণটা বানানো,
এরকমভাবে যদি দর্পণটা কোনো একটা গোলকের অংশ হয় তাহলে এই ব্যাসার্ধটা তো ফিক্সডই হবে। এই দর্পণটা আমি মানাই দিয়েছি, এটা একটা দর্পণ, দর্পণের একটা অংশ। এই দর্পণের অংশের যে ব্যাসার্ধটা, এই যে দর্পণ, এই দর্পণের যে ব্যাসার্ধ, সেই ব্যাসার্ধটা তো ফিক্সড। এইবারে ব্যাসার্ধটাকে বাড়ানো কমানো করতে হলে আমাকে দর্পণটাকে মুড়তে হবে, আর দর্পণকে মুড়তে গেলে দর্পণ ভেঙে যাবে। ঠিক আছে, তার মানে দর্পণের ফোকাসটা ফিক্সড, এটা মানে বলার জন্য আমরা এত কথা বললাম। এফটা ফিক্সড মানে দর্পণের মেরু থেকে ফোকাসের দূরত্ব ফিক্সড প্রত্যেকটা দর্পণের জন্য। তাহলে যদি কোনো কনস্ট্যান্ট বস্তুর, কোনো কনস্ট্যান্ট রাশির যদি ডেরিভেটিভ করা হয় তাহলে কি হয়, এটা আমরা 11 থেকে পড়ছি। যদি কোনো কনস্ট্যান্টের ডেরিভেটিভ করা হয় তাহলে সেটার মান 0 হয়। তার মানে ফোকাস যেহেতু ফোকাস দৈর্ঘ্য যেহেতু ফিক্সড, ফোকাস দৈর্ঘ্য কিন্তু ফোকাস বলে ফেলেছি আমি অনেক জায়গায়। তো এই যে ফোকাস দৈর্ঘ্য, এটা ফোকাস দৈর্ঘ্য, ফোকাসকে লেখা হয় এফ দ্বারা, ফোকাসকে এফ দ্বারা, আর ফোকাস দৈর্ঘ্য বা ফোকাস দূরত্বকে লেখা হয় ছোট হাতের এফ দ্বারা। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে ফোকাস দৈর্ঘ্য। তাহলে ফোকাস দৈর্ঘ্যটা তো ফিক্সড মানে কনস্ট্যান্ট, আর কনস্ট্যান্টের কোনো রাশি যদি ডেরিভেটিভ করা হয় সেই ডেরিভেটিভের মান 0 হয়। আর এই দিকটাও আমাদেরকে ডেরিভেটিভ করতে হবে। ঠিক আছে, এই দিকটা আমরা কী করবো, ডেরিভেটিভ করবো। ডেরিভেটিভ জানিস আমরা ডেরিভেটিভটা করে দেখাচ্ছি বলে একটু বড় হচ্ছে প্রমাণটা, না হলে কিন্তু এত বড় হবে না এই প্রমাণটা খুবই ছোট প্রমাণ। এইটাতে যদি আমরা ডেরিভেটিভ করতে হয় এটাতে, ঠিক আছে, যদি ডেরিভেটিভ করতে হয় কি হয়, দেখ ভি টু দি পাওয়ার -1 আছে, ভি টু দি পাওয়ার -1 আছে, আবার 1 কমে, সরি প্রথমে -1টা সামনে আসবে, মানে এই সূচকটা যেটা উপর আছে এটা কি হবে, এটা আগে সামনে আসবে। ডেরিভেটিভের তো এটাই নিয়ম যে উপরে যেটা থাকে সেটা কি হয়, সামনে আসে, -1টা সামনে আসলে। এইবার আবার লিখলাম ভি, ভি এর মাথায় কী আছে, -1 তো ছিলই, -1 তো ছিলই, আবার উপর থেকে 1 কমে যায়, উপর থেকে কী হয় 1 কমে যায়, তাহলে -1 আবার -1 করলাম। ঠিক আছে, এই যে -1 কেন করলাম, দেখ আমরা একটা ডেরিভেটিভ যেমন দেখাচ্ছি, যদি x² ডেরিভেটিভ বলে কি করতে হবে আমরা বল, মনে করে দেখ একবার, এই যে রাশিটা থাকে প্রথমে, এই উপরে যে সূচকটা থাকে এই সূচকটাকে কি করে আমরা সামনে নিয়ে আসি, নিয়ে x টু দি পাওয়ার x² তো আছে, এটাতে আছে x এর মাথায় 2 তো আছেই, এটার থেকে -1 হয়ে যাবে, 1 কমে যাবে। ক্লিয়ার আছে, এটা 1 কমে যাবে। ঠিক আছে, ডেরিভেটিভের এইটাই নিয়ম, ওই ডেরিভেটিভের এই নিয়মটাই তো আমরা এখানে অ্যাপ্লাই করছি। দেখ এখানে প্লাস ছিল, প্লাস দিলাম। ঠিক আছে, আবার দেখ এই এক মিনিট একটা ভুল হয়েছে, মানে আমরা কার সাপেক্ষে ডেরিভেটিভ করছি, ডি ইউ সাপেক্ষে ভি এর ডেরিভেটিভ করছি, মানে এটা ভালো করে লক্ষ্য করতে হবে, আমরা ইউ সাপেক্ষে ভি এর ডেরিভেটিভ করছি, ইউ সাপেক্ষে ভি এর। আমরা যদি ভি এর সাপেক্ষে ভি এর ডেরিভেটিভ করতাম আর কিছু লিখতে হতো না, এইখানে ইউ আছে এইখানে ভি আছে, যদি এইখানে ইউ একই থাকতো তাহলে আর কিছু লিখতে হতো না, কিন্তু যেহেতু এখানে আলাদা রাশি আছে সেই জন্য আমরা এখানে লিখব ডিভি ডিইউ, এরকম লিখবো আমরা। ঠিক আছে, আমরা যতগুলো হয়তো ম্যাথে অঙ্ক করছি দেখবি, ম্যাথে যেগুলো ডেরিভেটিভ, বেশিরভাগ ডেরিভেটিভগুলো আমরা মানে অন্তত মনে হয় সম্ভবত 11-এ এখানে ইউ থাকলে এখানে ইউ থাকতো, এখানে ভি থাকলে এখানে ভি থাকতো, কিন্তু এইখানে দেখ একটু লক্ষ্য কর, এখানে ইউ আছে এখানে ভি আছে, তাহলে ইউর সাপেক্ষে ভি এর ডেরিভেটিভ, ইউর সাপেক্ষে ভি এর ডেরিভেটিভ, সেই জন্য লিখতে হলে এরকম। ঠিক আছে, এই রাশিটার কাজ শেষ। আরেকবার বলে দিচ্ছি আমি এটা বুঝছি, যদি কোনো জায়গাতে অসুবিধা থাকে সেই জন্যে। ডেরিভেটিভের এরকম নিয়ম আছে যে এই যে এইটা উপরের সংখ্যাটা এটা কী হবে, সামনে আসবে, -1টা সামনে আসলো। এইবারে ভি এর মাথায় কী আছে, -1 যা আছে লিখলাম, এই যে যা আছে সেইটা দেখে এখানে লিখেছি, যেটা ছিল সেটা তো লিখলাম, এইখান থেকে আরও 1 কমে যায়। ঠিক আছে, এইবারে ইউ সাপেক্ষে ভি এর ডেরিভেটিভ করছি, সেই জন্য আমাকে এইটা লিখতে হবে ডিভি ডিইউ, ডিভি এটা কিন্তু ডিইউ, এইটা ইউ আর এইটা হচ্ছে ভি। ঠিক আছে, এবার দেখ নেক্সট, এটা প্লাস ছিল প্লাস দিলাম, এবার এইটার কাজ করবো, এই রাশিটা যদি আমার কাজ করতে বলে একই রকমভাবে করবো আমরা। কি করব, এই যে এই সংখ্যাটা কী হবে, এই সূচকটা কী হবে, সামনে আসবে, এই -1টা কী হবে, সামনে আসবে, তাহলে সামনে আসবে মানে -1।
উপরে যেটা থাকে সেটা কি হয়, উপরে যেটা থাকে সেটা সামনে আসে, সামনে আসছে। এইবারে যা আছে সেরকম লিখলাম, ইউ টু দি পাওয়ার -1 আছে, দেখ ইউর মাথায় -1 আছে, ইউর মাথায় -1 লিখলাম। এইবারে কি হয়, আরও এক কমে যায় মানে -1 লিখবো। ক্লিয়ার আছে? এইবার দেখ এইখানে কিন্তু ইউ সাপেক্ষে ইউর ডেরিভেটিভ, আর কিছু লিখবো না আমরা ওইখানে। এইটা কেন লিখতে হলো, এইটা লেখার কারণ হচ্ছে আমরা ইউর সাপেক্ষে ভি এর ডেরিভেটিভ করছি, সেই জন্য লিখতে হলেও। কিন্তু এইখানে ইউ, এইখানেও ইউ, আর কিছু লিখতে হবে না আমাদেরকে। আশা করছি এটা বুঝতে পারিস, ঠিক আছে? এইবারে সমান, এটা সমান হচ্ছে 0। এইবারে আমরা কিভাবে করবো এটা আমরা উপরে করে দেখাচ্ছি, ঠিক আছে? তো আশা করছি তোরা এটা ক্যালকুলেশন নিজেরা করতে পারবি। যদি নিজেরা করতে পারিস তো এটা আমার সাথে সাথে অবশ্যই খাতায় ট্রাই করবি, ঠিক আছে? তো এই যে দেখ, হয়তো রেকর্ডিংয়ের জন্য একটু স্পিডটা বেশি হয়ে যেতে পারে, তো ধীরে ধীরে বুঝবি যদি কোনো অসুবিধা থাকে তো। তো এইখানে যে -1 আছে, -1টা না লিখলে হবে, মাইনাস লিখলাম, 1টা লিখছি নি। ভি টু দি পাওয়ার -2, আরে ভি এর মাথায় -1 তাহলে -2 হচ্ছে। তো এই যে -1টা লিখলাম না, মাইনাস লিখলাম। আর এই যে ভি এর মাথায় এইখানে -1 তাহলে -2। তারপর কি আছে, ডিভি ডিইউ লিখলাম, ডিভি ডিইউ। তারপর আছে প্লাস, আর এখানে আছে মাইনাস, এখানে আছে প্লাস, এখানে মাইনাস, প্লাসে মাইনাস কি হবে, মাইনাস হবে। আর 1টা লিখলাম নাই। ইউর মাথায় কি হচ্ছে, ইউর মাথায় -1 মানে ইউর মাথায় হচ্ছে -2, ইউর মাথায় হবে -2 সমান 0, ঠিক আছে? এইবারে পরের লাইনে তো আমরা এরকম লিখতেই পারি, মাইনাস লিখলাম। ভি টু দি পাওয়ার -2 আছে, ভি এর মাথায় -2 আছে, কিন্তু এইটাকে যদি আমরা 1 করি তাহলে আমাকে এরকমভাবে লিখতে পারি। একটু ভাব তো একটু। এটার জন্য কোনো আমরা 11 বা 12-এ কোনো নতুন জিনিস শিখিনি, এগুলো আমরা মোটামুটি 9-10-এর মধ্যেই শিখেছি। এখানে ভি এর মাথায় -2 আছে, ভি এর মাথায় -2 আছে, এইটাকে আমরা 1 করে নিচে নামাচ্ছি, 1 করে নিচে নামাচ্ছি, তখন -2টা কী হয়ে গেছে, +2 হয়ে গেছে। উল্টাভাবে ভাব, দেখ এইটার থেকে এইটা আসা যাবে, একটু ভালো করে ভাব, এইটার থেকে কি এইটা আসতে পারবো আমরা? মাইনাস আছে, মাইনাস দিয়েছি, ভি টু দি পাওয়ার +2 আছে নিচে, উপরে তুললে -2। বুঝতে পারিস আশা করছি। না বুঝতে পারলে আরেকবার দেখবি, আর তাও না বুঝতে পারলে তাহলে ছেড়ে দিবি পড়াশোনা। ডিভি ডিইউ, ঠিক আছে? আর -u² আছে, মাইনাস ইউ টু দি পাওয়ার -2 আছে, কি আছে, ইউ টু দি পাওয়ার -2। এটাকে যদি আমরা 1 করি তাহলে ইউ টু দি পাওয়ার 2 লিখতে পারি। দেখ এইটার থেকে ওইটাকে যা ভাব, এইটার থেকে এইটাতে ভাব, মাইনাস আছে, মাইনাস দিলাম, ইউ টু দি পাওয়ার কিছু নাই মানে কি আছে, কিছু নাই মানে +2 আছে, এই +2টা যদি উপরে উঠে তাহলে -2 হয়ে গেছে, সমান 0, ঠিক আছে? এবার যদি আমরা এই -u²টা, -1/u²টাকে ওই দিকে নিয়ে যাচ্ছি, হ্যাঁ, এই যে এই পার্টটাকে পুরোটাকে আমরা ওই দিকে নিয়ে যাচ্ছি, এই পার্টটাকে আমরা ওই দিকে যদি নিয়ে যাই তাহলে মাইনাস আছে, তাহলে ওই দিকে গেলে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, ঠিক আছে? তো এই লাইনটা আমরা এইখানেই করে দিচ্ছি, এটাকে এদিকে নিয়ে চলে যাচ্ছি, +1/u²। তো এদিকে মুছে দিচ্ছি, কেননা এইটাই ওই দিকে নিয়ে গেছি, ঠিক আছে? প্লাস দেওয়ার দরকার নেই। এবার আমরা যদি 1/v² আছে, এদিকে কি আছে, 1/v², আমরা মাইনাসটা এদিকে রাখলাম, ডিভি ডিইউটাকেও এইদিকেই রাখলাম, মাইনাসটাকেও এখানে রাখলাম, ডিভি ডিইউটাকেও এখানেই রাখলাম, এই 1/v²টাকে ওইদিকে ভাগ করে দেবো। দেখ এই জায়গাটা বুঝতে আশা করছি অসুবিধা হবে না। 1/u² এদিকে তো ছিলই, 1/u² সমানের ডান দিকে ছিলই, ঠিক আছে? সমানের ডান দিকে 1/u² ছিলই, এই দিকে 1/v²টা কী অবস্থায় আছে, 1/v²টা এখানে কী অবস্থায় আছে, গুণ অবস্থায় আছে, 1/v²টা কী অবস্থায় আছে, গুণ অবস্থায় আছে, ওই দিকে গেলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে, ঠিক আছে? এইবারে যদি আমরা লিখি -ডিভি ডিইউ
সমান এই যে বাই আছে এই বাইটাকে ইন্টু করবো, হ্যাঁ 1/u² তো ছিলই, উপরে দেখ 1/u² আছে, 1/u² আছে, এই বাইটাকে যদি ইন্টু করি তাহলে এইটা উল্টে যাই, v²/1 হয়, মানে এটা গুণ করলে কী হবে বলতো, v²/u², v²/u², ঠিক আছে, v²/u²। এইবারে আমরা এইরকম লিখতে পারি যে মাইনাসটাকেও আমরা এদিকে যদি নিয়ে চলে আসে কোনো অসুবিধা নেই, যা এ হলো থাক, এখন না হলে মাইনাসটাকে এদিকে নিয়ে চলে আসছে, নিয়ে আসতে পারি মাইনাসটাকে এদিকে। আর যদি তাও না মনে হচ্ছে লিখবি উভয় পক্ষে মাইনাস দ্বারা গুণ করে পাই, তাহলে এটাকে যদি মাইনাস দ্বারা গুণ করা হয় তাহলে কী হয়ে যাবে প্লাস, আর এই ধারা মাইনাস দ্বারা গুণ করলে কী যাবে মাইনাস, মানে উভয় পক্ষে মাইনাস দ্বারা গুণ করলাম এটাও বলতে পারিস, বা বলতে পারিস এই মাইনাসটাকে এদিকে সরাই দিয়েছি, হয়েছে। এইবার দেখতো যেখানে অক্ষীয় বিবর্ধন পড়াইছিলাম, একটু এখানে খুল এ পজ করে, এটা অক্ষীয় বিবর্ধনের কাছে দেখ না ডিভিডিউ লেখা আছে, নিয়ে ওই জায়গায় লেখা আছে দেখ অক্ষীয় বিবর্ধন, তাহলে অক্ষীয় বিবর্ধনকে কী দ্বারা লেখা হয়, m∬ সমান মাইনাস v/u তার হোল স্কোয়ার লিখতে পারি। ডিভিডিউর জায়গায় m∬ কেন লিখলাম, ডিভিডিউটাই অক্ষীয় বিবর্ধন, একবার দেখ খুলে পরে খাতাটা, আর অক্ষীয় বিবর্ধনকে m নিয়ে দুটো ড্যাশ দেওয়া হয়, সমান মাইনাস ছিল মাইনাস দিলাম v/u তার হোল স্কোয়ার। এইবারে তোরা একবার অক্ষীয় বিবর্ধন খোলার পর রৈখিক বিবর্ধনের কাছে যা, দেখ রৈখিক বিবর্ধন সমান আছে প্রতিবিম্বের দূরত্ব বাই বস্তুর দূরত্ব, রৈখিক বিবর্ধন সমান আছে দেখ প্রতিবিম্বের দূরত্ব বাই বস্তুর দূরত্ব, এইদিকে দেখবি ভি মানে প্রতিবিম্ব দূরত্ব, ইউ মানে বস্তু দূরত্ব, ভি মানে প্রতিবিম্ব দূরত্ব, ইউ মানে বস্তু দূরত্ব। এইটাকে কি রৈখিক বিবর্ধন বলা হয় না? এটা কি রৈখিক বিবর্ধন বলা হয় না? ভি মানে প্রতিবিম্ব দূরত্ব, ইউ মানে বস্তু দূরত্ব তার হোল স্কোয়ার। এইটা আমরা এখানে করে দেখাচ্ছি m∬ সমান, এটাকে বললাম আমরা রৈখিক বিবর্ধন, আর রৈখিক বিবর্ধনকে m দ্বারা লেখা হয়, কী দ্বারা লেখা হয় m, আর m এর কী আছে স্কোয়ার আছে, তাহলে এদিকে স্কোয়ার দিলাম, সামনে একটা কী আছে মাইনাস আছে, তাহলে মাইনাস দিয়ে দিলাম, হয়ে গেল আমাদের প্রমাণ। তাহলে এটাকে আমরা ভাষায় লিখলে কী লিখব, m∬, মানে কী বিবর্ধন, কী বিবর্ধন, অক্ষীয় বিবর্ধন, একদম ঠিক, অক্ষীয় বিবর্ধন সমান মাইনাস m মানে কী বিবর্ধন, রৈখিক বিবর্ধন, রৈখিক বিবর্ধন, আর রৈখিক বিবর্ধনের মাথায় কী আছে স্কোয়ার আছে, ঠিক আছে। তাহলে আমাদের প্রমাণ হয়ে গেল অক্ষীয় বিবর্ধন সমান মাইনাস রৈখিক বিবর্ধনের হোল স্কোয়ার, ঠিক আছে, এটা আমাদের প্রমাণ হয়ে গেল। এইবারে আমরা একটু ছবিগুলো দেখব, মানে অবতল দর্পণের আর উত্তল দর্পণে যে ছবিগুলো আছে সেই ছবিগুলো দেখব, কিন্তু তার আগে তোরা একবার দেখি না ভালোভাবে যে যেখানে রৈখিক বিবর্ধন আছে না, রৈখিক বিবর্ধনটা হচ্ছে প্রতিবিম্ব দূরত্ব বাই বস্তু দূরত্ব, আর তার আগে একটা কিন্তু মাইনাস আছে, একটু ভালো করে দেখ যে রৈখিক বিবর্ধন যেখানে আছে, ঠিক আছে, সেইখানে প্রতিবিম্ব বাই বস্তু আছে, মানে আমরা যে দর্পণের ক্ষেত্রে করাইছিলাম, দেখ একবার খাতাগুলো খুলে দেখ, এরকমভাবে তাকায় থাকলে হবে না, m সমান মাইনাস v/u ছিল, একবার দেখ এটা প্রমাণ করে দেখাইছি আমরা, রৈখিক বিবর্ধন সমান মাইনাস প্রতিবিম্ব দূরত্ব বাই বস্তু দূরত্ব, ঠিক আছে। তাহলে এইটা আমরা প্রমাণ করাইছিলাম, এইটা মনে রাখতে হবে, ঠিক আছে। ভি মানে কি বটে, প্রতিবিম্ব দূরত্ব, ইউ মানে বস্তু দূরত্ব, একদম পুরো মাথায় ভালোভাবে গাঁথি নে, ঠিক আছে। এম মানে রৈখিক বিবর্ধন, রৈখিক বিবর্ধন সমান মাইনাস প্রতিবিম্ব দূরত্ব বাই বস্তু দূরত্ব, প্রতিবিম্ব বাই বস্তু, প্রতিবিম্ব বাই বস্তু, প্রতিবিম্ব বাই বস্তু, প্রতিবিম্বের দূরত্ব বাই বস্তুর দূরত্ব, ঠিক আছে, এটা মনে রাখতে হবে। এবার যদি আমরা অবতল দর্পণের ছবিগুলো দেখি, আমরা কুইক করে করাচ্ছি, কেননা অবতল দর্পণের ছবি দেখ আমরা 10-এর ভিডিওটাতে বলেছি, ঠিক আছে, 10-এরটাতে বলেছি, আর আমরা এমনকি 12-এরটাতেও একদিন মানে আমরা রিভাইজ করাইছিলাম, ঠিক আছে। তো অবতল দর্পণের যে ছবিগুলো আছে, তো অবতল দর্পণের ছবিগুলো আমরা করাচ্ছি, এটা অবশ্যই অবতল দর্পণ একটা,
অবতল দর্পণ। অবতল দর্পণ এটা একটা গোলকের অংশ, একটা গোলকের অংশ। সেই গোলকের কেন্দ্রটাকে কি বলা হয়? বক্রতা কেন্দ্র। বক্রতা কেন্দ্র, সেন্টার, সি দ্বারা লেখা হয়। আর তার আগে একটা থাকবে ফোকাস। কি থাকবে? ফোকাস। আর এইখানে থাকবে মেরু। এইগুলোকে যদি কোনো রেখা দ্বারা যোগ করে দিই তাহলে সেই রেখাটাকে বলবো আমরা প্রধান অক্ষ। ঠিক আছে, এইবার আমরা বস্তুকে কোথায় কোথায় রাখবো? দেখ, এটা বক্রতা কেন্দ্র, এটা ফোকাস, এটা মেরু। আর এই দিকে গেলে অসীম, এই দিকে গেলে তো অসীম। তাহলে আমরা বস্তুটাকে এইরকম জায়গায় রাখছি, এইরকম জায়গায়। তার মানে এইদিকে আছে বক্রতা কেন্দ্র আর এইদিকে আছে অসীম। তার মাঝে এইদিকে আসলে অসীম আর এইদিকে আছে বক্রতা কেন্দ্র। তাহলে বস্তু, এইটা বস্তু, বস্তু কোথায় আছে? এইদিকে আছে বক্রতা কেন্দ্র আর আমার এইদিকে আছে অসীম। তাহলে অসীম আর বক্রতা কেন্দ্রের মাঝে এই জায়গায় যদি কোনো বস্তুকে রাখা হয়, তাহলে আমরা লিখলাম এই জায়গাতে আমরা বস্তুকে রাখছি, এই জায়গাতে। ঠিক আছে, এইটা হচ্ছে বস্তু, এটা হচ্ছে বস্তু, লিখিয়ে দিই। ঠিক আছে, দুটো আলোক রশ্মি নিয়ে কাজ করি আমরা। একটা আলোক রশ্মিকে আমরা সমান্তরাল পাঠাই, সমান্তরাল পাঠানোর পর কোন পথ দিয়ে যায়? ফোকাস দিয়ে যায়। এই যে বস্তুর মাথা থেকে পাঠাতে হবে, কিন্তু আলোক রশ্মি সব সময় বস্তুর মাথা থেকে পাঠাতে হবে, তীর চিহ্ন দিতে হবে। তীর চিহ্ন না দিলে ছবিতে 1 নাম্বারে দেবে না, যতই ঠিক হোক 1 নাম্বারে দেবে না। ঠিক আছে, আর বস্তুর মাথা থেকে এই যে আলোক রশ্মিটা পাঠাইছি, দেখ বস্তুর এইটা মাথা, এই যে মাথা থেকে পাঠাইছি। তাহলে একটা আলোক রশ্মি কেমনভাবে পাঠাইছি দেখ, এইটা প্রধান অক্ষ আর প্রধান অক্ষের সাথে সমান্তরাল, এইটা প্রধান অক্ষ, এটা প্রধান অক্ষ। তাহলে প্রধান অক্ষের সাথে কেমনভাবে আলোক রশ্মি পাঠাইছে? সমান্তরাল পড়ার পর এই কোন দিক দিয়ে গেছে? ফোকাস দিয়ে গেছে। ক্লিয়ার হয়েছে? আরেকটা আলোক রশ্মি পাঠাবো, এই 2 নম্বর আলোক রশ্মিটা পাঠাবো আমরা বক্রতা কেন্দ্র দিয়ে। কোন কেন্দ্র দিয়ে পাঠাবো? বক্রতা কেন্দ্র দিয়ে। আর অবশ্যই কোথা থেকে পাঠাতে হবে? বস্তুর মাথা থেকে। বস্তুর মাথা থেকে আলোক রশ্মিটাকে কোন পথ দিয়ে পাঠাতে হবে? বক্রতা কেন্দ্র দিয়ে পাঠাতে হবে, বক্রতা কেন্দ্র দিয়ে পাঠাতে হবে। ঠিক আছে, তাহলে এই আলোক রশ্মিটাকে আমরা বক্রতা কেন্দ্র দিয়ে পাঠালাম। তীরচিহ্ন দেখে মনে হচ্ছে যে বস্তুর মাথা থেকে এসছে। কোথা থেকে এসছে আলোক রশ্মিটা? আলোক রশ্মিটা এসছে বস্তুর মাথা থেকে। কোন পথ দিয়ে গেছে? বক্রতা কেন্দ্র দিয়ে। বক্রতা কেন্দ্র দিয়ে কোথায় পড়েছে? দর্পণে পড়েছে। আমরা জানি যদি কোনো আলোক রশ্মি বক্রতা কেন্দ্র দিয়ে যায় তাহলে সেই পথেই ঘুরে আসে। 10-এর ভিডিওতে আমি চিল্লাই বলেছি, ঠিক আছে, যে কোনো আলোক রশ্মি কোথা থেকে পাঠাতে হবে? বস্তুর মাথা থেকে। তাহলে এই আলোক রশ্মি কোন পথ দিয়ে যাচ্ছে? কোন বিন্দু দিয়ে যাচ্ছে? বক্রতা কেন্দ্র দিয়ে। বক্রতা কেন্দ্র দিয়ে যদি কোনো আলোক রশ্মি যায় তাহলে সেই পথেই ঘুরে আসে। মানে প্রথমে তীরচিহ্ন দেখ, এই বরাবর গেছে, তারপরে আবার এই দিকেই ঘুরে আসবে। এবার দেখতো এই দুটো আলোক রশ্মি কোথায় মিলিত হয়েছে? যে জায়গায় মিলিত হয়েছে সেই জায়গায় আমরা মাথা আঁকবো। যে জায়গায় মিলিত হয়েছে, এই জায়গায় মিলিত হয়েছে, যে জায়গাটা মিলিত হয়েছে সেই জায়গায় আমরা এরকম তীরচিহ্ন লিখব। তীরচিহ্ন লেখার পর এটাকে আমরা প্রধান অক্ষ পর্যন্ত টানে দেবো। তাহলে এই লালটা কি বটে? প্রতিবিম্ব। কি বটে লালটা? প্রতিবিম্ব। তাহলে এইটা হচ্ছে বস্তু আর এটা হচ্ছে প্রতিবিম্ব। তাহলে এই জায়গাতে একটা রৈখিক বিবর্ধনের সূত্র ছিল। বিবর্ধন, এত রৈখিক লেখছি না আমি। বিবর্ধনের কি সূত্র ছিল? মাইনাস ভি বাই ইউ। তাহলে মাইনাস ভি বাই ইউ। ঠিক আছে, মাইনাস ভি বাই ইউ। ঠিক আছে, এবার আমরা যদি দেখি একটু ভালো করে লক্ষ্য করে যে বিবর্ধনের মাইনাস ভি বাই ইউ, এখন আমরা কিন্তু সাইন বসাই না এখনও। এটা তো সূত্র, একদম সূত্র, মানে পিওর সূত্র। এখনও পর্যন্ত আমরা এটাতে এডিট করিনি। এডিট তো এবারে বসাবো আমরা। ঠিক আছে, এবার দেখতো ভি মানে হচ্ছে প্রতিবিম্ব আর ইউ মানে বস্তু। ভি মানে প্রতিবিম্ব দূরত্ব, ইউ মানে বস্তু দূরত্ব। দেখ না দুটোই কি সামনে আছে? আগে বল, যে কোনো দূরত্ব মাপা হয় কোথা থেকে? মেরু থেকে। আর দর্পণের সামনে থাকলে কি হয়? মাইনাস। সামনে থাকলে মাইনাস, পিছনে থাকলে প্লাস। পদে পিছনে, পদে প্লাস। তাহলে দর্পণের সামনে হলে মাইনাস, পিছনে হলে প্লাস। এইটা দর্পণের সামনের দিক। কি করে বুঝলাম এটা সামনের দিক? এদিকে প্রলেপ দিয়ে আছে, তাহলে এইটা পিছনের দিক, এইটা হচ্ছে সামনের দিক। দেখতো বস্তু আছে সামনে, প্রতিবিম্ব আছে সামনে।
তাহলে বস্তু দূরত্ব ভি মানে হচ্ছে প্রতিবিম্ব দূরত্ব, ভি মানে কি দূরত্ব? প্রতিবিম্ব দূরত্ব। ভি মানে কি দূরত্ব? প্রতিবিম্ব দূরত্ব। প্রতিবিম্ব দর্পণের সামনে আছে না পিছনে আছে? এই দিকটা সামনের দিক, এই দিকটা পিছনের দিক, প্রলেপ দিয়ে আছে, এটা পিছনের দিক। তাহলে প্রতিবিম্ব কোথায় আছে? দর্পণের সামনে। আর সামনে থাকলে, দর্পণের সামনে থাকলে মাইনাস লিখি না প্লাস লিখি? আমরা মাইনাস লিখি। তাহলে প্রতিবিম্বের আগে মাইনাস লিখে দিয়েছি। ইউ, ইউ মানে কি বটে? বস্তু। বস্তু দেখতো দর্পণের সামনে আছে না পিছনে আছে? সামনে আছে। আর সামনে থাকলে কি লিখি আমরা? মাইনাস। তাহলে দেখতো মাইনাসে মাইনাসে কাটা যাবে, মাইনাস মাইনাসে কাটা যাবে। তাহলে কি পড়ে রইল? মাইনাসই পড়ে রইল। তাহলে আমরা বলতে পারি এটা তো অবতল দর্পণের করছি। তাহলে অবতল দর্পণের 1 নম্বরে অবতল দর্পণের বিবর্ধন, এই জায়গাতে বিবর্ধন কেমন হলো? বিবর্ধন হয়েছে ঋণাত্মক। কেমন বিবর্ধন হয়েছে? ঋণাত্মক। ও ঋণাত্মক তো হয়েছে, ঋণাত্মক কেন বলছে? মাইনাস এসছে। এইবার দেখি একের থেকে ছোট না বড়। দেখ এই জায়গাতে ভি আছে, ভি মানে কি বটে রে? প্রতিবিম্ব দূরত্ব। দেখ তো মেরু থেকে মাপা হবে, তাহলে মেরু থেকে প্রতিবিম্বের পর্যন্ত যে দূরত্ব সেটা হচ্ছে প্রতিবিম্ব দূরত্ব। মেরু থেকে প্রতিবিম্বের দূরত্বকে বলা হয় প্রতিবিম্ব দূরত্ব। মানে প্রতিবিম্ব দূরত্ব কতটুকু? এইটুকু। ভালো করে ভাব একটুকু, প্রতিবিম্ব দূরত্ব এইটুকু কেন হচ্ছে? কেননা এটা মেরু, এটা প্রতিবিম্ব। তাহলে মেরু থেকে প্রতিবিম্বের দূরত্বকে বলা হয় প্রতিবিম্ব দূরত্ব। আর মেরু থেকে বস্তুর দূরত্বকে বলা হয় বস্তু দূরত্ব। তাহলে এইটা হচ্ছে মেরু, এইটা হচ্ছে বস্তু। তাহলে মেরু থেকে বস্তুর দূরত্বকে বস্তু দূরত্ব বলে। কোনটা বড়? তোরা একটু ভালো করে ভাব। প্রতিবিম্ব দূরত্ব এইটুকু, কেননা এটা মেরু, এটা প্রতিবিম্ব, এইটুকু প্রতিবিম্ব দূরত্ব। আর বস্তু দূরত্ব কতটা? এইখান থেকে এতটা, এটা হচ্ছে বস্তু দূরত্ব। কোনটা বড়? প্রতিবিম্ব দূরত্ব বড় না বস্তু দূরত্ব বড়? মানে ভি বড় না ইউ বড়? ভি মানে প্রতিবিম্ব, ভি মানে কি বটে? প্রতিবিম্ব দূরত্ব। আর ইউ মানে কি বটে? বস্তু দূরত্ব। তো দেখি কি মানে হচ্ছে, কোনটা বড়? অবশ্যই বস্তু দূরত্ব বড়, কেননা বস্তু দূরত্ব হচ্ছে এই মেরু থেকে বস্তু পর্যন্ত এতটা। আর প্রতিবিম্ব দূরত্ব কোনটা? এইখান মেরু থেকে প্রতিবিম্ব। তাহলে নিচেরটা বড়, নিচেরটা বড়। যদি কোনো ভগ্নাংশের নিচেরটা বড় হয় তাহলে একের থেকে ছোট হবে না বড় হবে না সমান হবে? কি হবে? একের থেকে ছোট হবে, কেননা ইউটা হচ্ছে বেশি, ইউটা বেশি। একটা ভগ্নাংশের নিচেরটা বড়, এই বস্তু দূরত্বটা বড়, বস্তু দূরত্ব এইখান থেকে এত বড়। তাহলে লিখতে পারি ঋণাত্মক ও একের থেকে কি হয়েছে? একের থেকে ছোট। এটা 1 নাম্বার হলো। 2 নাম্বার আমরা দেখি আগে ধীরে ধীরে যে কী হচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা এটা মুছে দিচ্ছি ছবিটা। দেখ এখন রেখেছি বস্তু কোথায়? অসীম আর বক্রতা কেন্দ্রের মাঝে। এইবারে বস্তুটাকে সরাই পরে আমরা বক্রতা কেন্দ্রে রাখব। এখানে ছিল বস্তুটা, এখানে ছিল বস্তুটাকে সরাই পরে আমরা রাখবো বক্রতা কেন্দ্রে। এবারে বস্তুকে রাখলাম, এটা বস্তু, এটা হচ্ছে বস্তু। ঠিক আছে, এটা বস্তু, এটা মুছে দিচ্ছি। বস্তু দুটো আলোক রশ্মি পাঠাই, একটা আলোক রশ্মি এত বারবার বলবো না। যদি মনে হয় যে ছবিটা বুঝতে পারিনি তাহলে অবশ্যই ক্লাস 10-এর ভিডিও দেখবি। ঠিক আছে, ক্লাস 10-এর ভিডিওতে এত ডিটেলসে বলেছি, মানে এতবার বলেছি যে মুখস্থ হয়ে যাবে ওইখানে ছবিগুলো। এবার কীভাবে আলো পাঠাইছি এটা কিছুটা মুখস্থ রাখতেই হবে। ফিজিক্স মুখস্থ করার নয় আমি জানি, ঠিক আছে, কিন্তু কিছু কিছু জিনিস মুখস্থ রাখতেই হবে, নাহলে নাম্বার পাওয়া যাবে না। ওইখানে সব ক্যালকুলেশন করতে বসবো না আমরা। আর না আমরা এই সব দর্পণ টর্পণ নিয়ে যাবো, নিয়ে পরীক্ষা করে দেখবো কোথায় প্রতিবিম্ব হচ্ছে, অত টাইম থাকে না। ঠিক আছে, তাহলে আমাদের কিছু কিছু জিনিস মুখস্থ করতে হয় বাধ্য হয়ে। এখানে বক্রতা কেন্দ্রে রেখেছি, দুটো আলোক রশ্মি পাঠাচ্ছি, আমি স্পিডে পড়াচ্ছি এটা। হ্যাঁ, যদি মনে হচ্ছে বুঝতে পারি নেই, ছবিতে যদি বুঝতে না পারি তাহলে ক্লাস 10-এর ভিডিও। আর 10-এর ভিডিও যদি দেখে এসছিস তাহলে তো কোনো অসুবিধা নেই, একদম স্মুথলি বুঝতে পারবি। দেখ একটা আলোক রশ্মিকে আমরা পাঠাই সমান্তরাল, মাথা দিকে পাঠাইছি। কেমন পাঠাইছি? সমান্তরাল। সমান্তরাল পাঠানোর পর কোন পথ দিয়ে গেছে? ফোকাস দিয়ে গেছে, এটা তো আমরা জানি।
ঠিক আছে। আরেকটা আলোক রশ্মিকে পাঠাবো আমরা, দেখ সমান্তরাল পাঠালে ফোকাস দিয়ে যায়, সমান্তরাল পাঠালে ফোকাস দিয়ে। আর যদি আমরা ফোকাস দিয়ে পাঠাই, তো যদি ফোকাস দিয়ে পাঠাই তখন কি হবে? তো ফোকাস দিয়ে পাঠালে সমান্তরাল যাবে, উল্টাটা। দেখ আমি বারবার বলে দিচ্ছি, একটা আলোক রশ্মি প্রথম দেখ, প্রথমে একটা ধর, প্রথমে আমি এই যেটা দেখাচ্ছি দেখ, এইটা দেখ, এটা কেমন আলোক রশ্মি? প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল আলোক রশ্মি পড়ল। প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল আলোক রশ্মি পড়ার পর এটা কোন পথ দিয়ে গেছে? দেখ আমি যেটা মার্ক করছি দেখ একটু ভালো করে, যেটা প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল আলোক রশ্মি সেটা কোন পথ দিয়ে গেছে? ফোকাস দিয়ে গেছে। উল্টাভাবে বলতে পারি তো, সমান্তরাল পাঠালে ফোকাস দিয়ে যায়, তাহলে ফোকাস দিয়ে পাঠালে কি হবে? সমান্তরাল যাবে, স্বাভাবিক বুদ্ধি। সোজা পাঠালে মানে সমান্তরাল পাঠালে ফোকাস দিয়ে, তাহলে ফোকাস দিয়ে পাঠালে সমান্তরাল। কোথায় মিললো? এই জায়গায় মিললো। তাহলে যে জায়গায় মিললো সেই জায়গায় আমরা এরকমভাবে আঁকে দেবো। দেখ আমার ছবিটা ঠিকঠাক হলো না, কেননা আমি পেন্সিল কম্পাসের সাহায্যে করছি নি, মাপ যোগ নিয়ে করছি নি। আমার ছবিটা এই জায়গায় নাও হতে পারে, কিন্তু তোদের দিকে যদি ছবি আসে বা প্রমাণ করতে হয় তাহলে অবশ্যই এরকমভাবে আঁকবি ভালোভাবে, ঠিক আছে? যেমন তেমন করে এঁকে দিস না। এইখানে কী হবে? এইটা প্রতিবিম্ব, এটা কী তৈরি হলো? এই যে এটা তৈরি হবে প্রতিবিম্ব। এটা কী হবে? প্রতিবিম্ব। আর একটা মনে রাখবি, বস্তু আর প্রতিবিম্ব কিন্তু সমান হয়। এটা ছবিটা আমার ঠিকঠাক হয় নাই, এই বস্তু যতটা হবে প্রতিবিম্ব ততটাই হবে। যাই হোক, এটা আশা করছি বুঝতে পারছিস। সমান্তরাল পাঠাইছি, ফোকাস দিয়ে গেছে, ফোকাস দিয়ে পাঠাইছি, সমান্তরাল গেছে। এই জায়গাতে বলতো বস্তু আর প্রতিবিম্ব কি একই দিকে মানে সামনে আছে? আগে বল প্রতিবিম্ব দূরত্ব প্লাস হবে না মাইনাস হবে? ভাব একবার, পজ করে ভাব, এইগুলোর প্রতি ফোকাস দে, ঠিক আছে? তো এই জায়গাতে বস্তু দূরত্ব আর প্রতিবিম্ব দূরত্ব যে হলো প্রতিবিম্বটা বলছিলাম আমরা, প্রতিবিম্বটা দর্পণের সামনে আছে। এই জায়গাতে প্রতিবিম্ব কী আছে? দর্পণের সামনে আছে প্রতিবিম্ব। এটা তো দর্পণের সামনের দিক, ওইটা পিছনের দিক। তাহলে প্রতিবিম্ব কোথায় আছে? দর্পণের সামনে। আর প্রতিবিম্ব দর্পণের যদি সামনে থাকে, এই যে ভি মানে প্রতিবিম্ব দূরত্ব, আমরা মাইনাস লিখব। এটা মাইনাস কেন লিখলাম? ভি মানে কি বটে? ভি মানে কি বটে? প্রতিবিম্ব দূরত্ব। ভি মানে কি বটে? প্রতিবিম্ব দূরত্ব। প্রতিবিম্ব কোথায় আছে? দর্পণের সামনে, তাহলে মাইনাস লিখেছি। ইউ মানে কি বটে? বস্তু দূরত্ব। বস্তু কোথায় আছে? দর্পণের সামনে আছে, তাহলে এটাও কি দেবো আমরা? মাইনাস দেবো। মাইনাসে কি হবে? কাটা যাবে। তাহলে এইখানেও বিবর্ধনটা কি মাইনাস এসেছে, মানে বিবর্ধনটা কি হবে? এই জায়গা তো বিবর্ধন, আমি ডট দিয়ে দিচ্ছি, বিবর্ধন ঋণাত্মক হবে, ঋণাত্মক। ও এবার দেখ না, ভি আর ইউ কি সমান হবে? একটু ভালো করে ভাবতো। ভি মানে কি বটে? প্রতিবিম্ব দূরত্ব। ভি মানে কি বটে? প্রতিবিম্ব দূরত্ব। কোথা থেকে মাপবো আমরা? মেরু থেকে। তাহলে মেরু থেকে প্রতিবিম্বের দূরত্ব এতটা, মেরু থেকে, এটা মেরু থেকে প্রতিবিম্বের দূরত্ব এতটা। ইউ মানে বস্তু দূরত্ব। কোথা থেকে মাপবো? মেরু থেকে বস্তু। তাহলে ভি আর ইউ তো সমান, মানে এইটা যদি 10 হয় এটাও কি হবে? 10। এইটা 15 হলে এটাও 15, এটা 20 হলে এটাও 20, তাহলে কত হবে? 1 হবে। তার মানে এইখানে বিবর্ধনটা কত হচ্ছে? 1-এর সমান ও 1-এর সমান, ঠিক আছে? এইবারে আবার একটু ভালো করে লক্ষ্য কর, একটা জিনিস আমরা এখানেই বলে দিই, বিবর্ধন যতবার ঋণাত্মক হলো নাই, দেখ সদ্বিম্ব হয়েছে বস্তু। সদ্বিম্ব মানে নিশ্চয়ই জানিস, যেখানে আলোক রশ্মিগুলো সত্যি মিলিত হবে, এক সাইডে হচ্ছে সদ্বিম্ব, মানে মনে হবে নাই সত্যি মিলিত হচ্ছে এই জায়গায় আলোক রশ্মিগুলো। দেখ একটু ভালো করে লক্ষ্য করে, এখানে জায়গা তো সত্যি মিলিত হবে। তাহলে যদি সত্যি মিলিত হয় তাহলে সেই বিম্বটাকে সদ্বিম্ব বলা হয়, তাই তো? তাহলে সদ্বিম্ব যতবার ঋণাত্মক হবে, এটা মানে মাথায় ধরে রাখ। যদি বলে দিই বিবর্ধন ঋণাত্মক, মানে তোকে ধরে নিতে হবে সদ্বিম্ব, চোখ বন্ধ করে ধরবি,
ঠিক আছে। বিবর্ধন ঋণাত্মক মানে সদ্বিম্ব, এটা কোথাও পয়েন্ট দিয়ে লেখ যে বিবর্ধন ঋণাত্মক মানেই সদ্বিম্ব, বিবর্ধন ঋণাত্মক মানেই সদ্বিম্ব, বিবর্ধন ঋণাত্মক মানে দেখ না সদ্বিম্ব হয়েছে না, এই তো দেখতে পাচ্ছি আমরা প্রমাণ, আগেরটা দেখলাম আর একটা দেখবো এখনো। তাহলে বিবর্ধন ঋণাত্মক মানে কোন বিম্ব? সদ্বিম্ব। আর আরেকটা জিনিস এখানে স্টার দিয়ে লিখতে হবে, সেইটা হচ্ছে বলতো সদ্বিম্ব দর্পণের সামনে হয় না পিছনে হয়, এটাও কিন্তু ইম্পর্টেন্ট। দর্পণের সামনে সদ্বিম্ব দেখা একবার বোর্ডের দিকে, সদ্বিম্ব দর্পণের সামনে হয়েছে না পিছনে হয়েছে, আগে বল এটা সদ্বিম্ব, এটা তো সদ্বিম্ব। এই সদ্বিম্ব প্রতিবিম্বটা দেখ দর্পণের সামনে হয়েছে না পিছনে হয়েছে? সামনে হয়েছে। এইটাও লিখবি সদ্বিম্ব দর্পণের সামনেই গঠিত হয়, সদ্বিম্ব সর্বদাই দর্পণের সামনে গঠিত হয়। স্টার দিয়ে লিখবি, এগুলো কিন্তু নোটসে নাই, থাকতেও পারে মেবি, ঠিক আছে, কিন্তু শিওর নয়। সদ্বিম্ব দর্পণের সামনে গঠিত হয়। আবার দেখ বলেছিলাম যে সৎ লোকদের মাথা নিচ দিকে, সৎ ব্যক্তিদের মাথা এখন নিচ দিকে, অসৎ ব্যক্তিরা মাথা উপর দিকে করেছে, সৎ ব্যক্তিদের মাথা এখন কোন দিকে? নিচ দিকে। আবার এটাও লিখে দিবি সদ্বিম্ব মানেই, সদ্বিম্ব মানেই সেটি অসদ্বিম্ব, সদ্বিম্ব মানে সেটি অবশীর্ষ হবে। কি হবে? অবশীর্ষ। এটি সদ প্রতিবিম্ব। মাথাটা কোন দিকে আছে? প্রতিবিম্বের মাথাটা কোন দিকে আছে? প্রতিবিম্বের মাথাটা নিচ দিকে, প্রতিবিম্বের মাথাটা দেখতে হবে কোন দিকে আছে? নিচ দিকে আছে, সেই জন্য এটাকে বলবো অবশীর্ষ। কি বলবো? অবশীর্ষ। তার মানে মনে রাখ এই জায়গা থেকে শর্ট করে দিতেই পারে যে বিবর্ধন ঋণাত্মক, বিবর্ধন ঋণাত্মক মানে কোন বিম্ব? বিবর্ধন ঋণাত্মক মানে সদ্বিম্ব, আর সদ্বিম্ব মানে দর্পণের সামনে গঠিত হবে, আর মাথাটা কোন দিকে হবে? নিচ দিকে হবে, ঠিক আছে। এবার বস্তুটা দেখ, বস্তুটা বক্রতা কেন্দ্রে ছিল, বক্রতা কেন্দ্র থেকে সরাই কোথায় রাখবো আমরা? এইখানে বক্রতা কেন্দ্রে ছিল, বক্রতা কেন্দ্র থেকে সরাই পরে এই জায়গায় রাখবো। এটা লোকেশন কি? কোথায় আছে বস্তুটা? এদিকে আছে বক্রতা কেন্দ্র, এদিকে আছে ফোকাস, তার মাঝে। তাহলে বস্তুটা আমরা এখন কোথায় রেখেছি দেখ, বস্তুটা আগে ছিল বক্রতা কেন্দ্র, এইবারে সরাবো আমরা এই জায়গা থেকে, বস্তুটা সরাই এই জায়গায় রাখলাম, মানে এদিকে আছে বক্রতা কেন্দ্র আর এদিকে আছে ফোকাস, তার মাঝে। তাহলে আমরা ওই ছবিটা আঁকি। তাহলে এইবারে বস্তু রাখবো আমরা বক্রতা কেন্দ্র আর ফোকাসের মাঝে। বস্তু এইটা, বস্তু এটা তো বস্তু, তাহলে বস্তু কোথায় আছে বল? বস্তু কোথায় আছে? বস্তুর অবস্থান হচ্ছে বক্রতা কেন্দ্র, সি মানে বক্রতা কেন্দ্র আর ফোকাসের মাঝে। আমরা দুটো আলোক রশ্মি পাঠাই, একটা আলোক রশ্মি কেমনভাবে পাঠাবো আমরা? একটা আলোক রশ্মি কেমনভাবে পাঠাবো? সমান্তরাল পাঠাবো। একটা আলোক রশ্মিকে আমরা পাঠাবো সমান্তরাল। দেখ তো সমান্তরাল গেছে প্রধান অক্ষের সঙ্গে, সমান্তরাল গেছে প্রধান অক্ষের সঙ্গে, সমান্তরাল গেছে। এটা কোন পথ দিয়ে যায়? এটা কোন পথ দিয়ে যায়? ফোকাস দিয়ে যায়। সমান্তরাল পাঠালে ফোকাস দিই। আরেকটা আলোক রশ্মিকে আমরা এমনভাবে পাঠাবো, ভালো করে শুনবি, এই জায়গাটা ইম্পর্টেন্ট। বক্রতা কেন্দ্র থেকে পাঠাবো। কোনখান থেকে পাঠাবো দেখ, এটা ধর টর্চের আলোটা, এই পেনটা, এটা কী বটে? বক্রতা কেন্দ্র। সি মানে কী বটে? বক্রতা কেন্দ্র। এই বক্রতা কেন্দ্র থেকে এমনভাবে পাঠাবো যে বস্তুর মাথাটা কিন্তু টাচ হয়ে যেতে হবে। মানে এইখান থেকে যে আলোক রশ্মিটা পাঠাচ্ছি দেখ, আমরা পেনের পেনটা দেখ কোন দিকে যাচ্ছে, সেদিক বরাবর আলোক রশ্মি যাচ্ছে। পেনের নিপটা যেদিকে যাচ্ছে সেদিকে আর আলোক রশ্মি যাচ্ছে। দেখ বস্তুর মাথা টাচ হবে, বস্তুর মাথা টাচ হবে, বস্তুর মাথা টাচ হয়ে 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 এদিক বরাবর গেল, ঠিক আছে। এটা বেঁকেই গেল। ঠিক আছে, দেখ এইখান থেকে আলোক রশ্মি গেল, বক্রতা কেন্দ্র থেকে আলোক রশ্মি গেল, বস্তুর মাথা টাচ হয়ে গেছে। আর আমরা জানি বক্রতা কেন্দ্র থেকে যদি আলো পড়ে, বক্রতা কেন্দ্র থেকে যদি আলো দর্পণে পড়ে, তাহলে সেই পথ বরাবরই ঘুরে যায়। মানে এইখান থেকে শুরু করেছিল আলোটা, এইখান থেকে গেল 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 গেল, এখানে ধাক্কা খেলো, ধাক্কা খাওয়ার পর এদিক ঘুরে চলে গেল এদিক বরাবর। তাহলে কোথায় মিলেছে দেখ, কোথায় মিলেছে? এই জায়গায় মিলেছে। যে জায়গায় মিলেছে, যে জায়গায় মিলেছে সেই জায়গায় আমরা এরকম মাথা ডাকবো, নিয়ে এতদূর পর্যন্ত ডাকি দেবো,
ঠিক আছে, তাহলে এটা কি তৈরি হলো আমার প্রতিবিম্ব। এবার দেখ বিবর্ধনের সূত্রটা কি বল, একটু আগেই পড়ালাম আমরা। বিবর্ধনের সূত্রটা হচ্ছে মাইনাস ভি বাই ইউ, এটা তো বিবর্ধনের সূত্র, মাইনাস ভি বাই ইউ। এবার দেখতো বস্তু কোথায়, আগে ভি মানে প্রতিবিম্ব, ভি মানে প্রতিবিম্ব, প্রতিবিম্ব প্রতিবিম্ব দর্পণের সামনে না পিছনে, এটা প্রতিবিম্ব দর্পণের সামনে আছে, তাই তো এদিকটা সামনের দিকে, আর ওই দিকটা পিছনের দিকে, পলের দিকে আছে, এই দিকটা সামনের দিকে। তাহলে প্রতিবিম্ব কোথায় আছে, প্রতিবিম্ব কোথায় আছে, দর্পণের সামনে। আর সামনে থাকলে, দর্পণের সামনে থাকলে প্রতিবিম্বের আগে কি লিখব আমরা, মাইনাস। বস্তু ইউ মানে কি বলে বস্তু, বস্তুটাও দেখতো দর্পণের সামনে আছে না পিছনে আছে, ইউ মানে বস্তু, বস্তুটাও দর্পণের সামনে আছে। আর দর্পণের সামনে থাকলে আমরা কি লিখি, মাইনাস, তাই তো। তাহলে মাইনাসে মাইনাসে কাটা গেল, তার মানে বিবর্ধন, এইখানেও বিবর্ধন কি আসলো, এইখানেও বিবর্ধন কি এসছে, মাইনাস এসছে, মানে এইখানেও বিবর্ধন ঋণাত্মক আসলো, মানে এইখানেও বিবর্ধন ঋণাত্মক এসছে, ঠিক আছে। এইখানেও বিবর্ধন ঋণাত্মক, ও ঋণাত্মক হলেও বলতো প্রতিবিম্বটা সদ হয়েছে না অসদ হয়েছে, কী করে বুঝবো আমরা প্রতিবিম্ব, এই যে ঋণাত্মক বলে দিয়েছি, বিবর্ধন ঋণাত্মক, বিবর্ধন ঋণাত্মক মানেই সদ্বিম্ব, বিবর্ধন ঋণাত্মক মানেই কোন বিম্ব, সদ্বিম্ব। আর সদ্বিম্ব মানে মাথা কোন দিকে, নিচ দিকে, সদ্বিম্ব মানে মাথা কোন দিকে, নিচ দিকে। সদ্বিম্ব মানে দর্পণের সামনে গঠিত হবে না পিছনে গঠিত হবে, শর্ট দিতেই পারে, বলে দিবে। বিবর্ধন -3, বিবর্ধন -3, তাহলে এটি কোন দর্পণ, ঋণাত্মক কোন দর্পণ হচ্ছে, বিবর্ধন ঋণাত্মকটা, বিবর্ধন সরি বিবর্ধন বললাম হয়তো, বিবর্ধন ঋণাত্মক -3, বিবর্ধন -3, তাহলে যদি ভুল হয়তো বলে ফেলেছি, তো -3, মাইনাস মানে ঋণাত্মক, ঋণাত্মক কোন দর্পণে হয়, অবতল দর্পণে। তার মানে বুঝতে পেরে গেলাম আমরা দর্পণটা হচ্ছে অবতল দর্পণ। আর মাইনাস মানে প্রতিবিম্বটা কেমন, সৎ না অসৎ, মাইনাস মানে বিবর্ধন, মাইনাস মানেই সৎ, বিবর্ধন মাইনাস মানেই সৎ, অনেকবার বলেছি, মুখস্থ হয়ে যাওয়া দরকার তো, ঠিক আছে। তাহলে আবার এই জায়গাতে বলতো ভিটা বড় না ইউটা বড়, ভি মানে প্রতিবিম্ব দূরত্ব, লিখে দিচ্ছি আমি, ভি মানে কি দূরত্ব, প্রতিবিম্ব দূরত্ব, পুরোটা লিখছি নি, প্রতিবিম্ব লিখছি শুধু। আর ইউ মানে কি বটে, ইউ মানে বটে বস্তু দূরত্ব। কোনটা বড় বল, প্রতিবিম্ব দূরত্ব বড় না বস্তু দূরত্ব বড়, মেরু থেকে মাপবো, মেরু থেকে বস্তু দূরত্ব এইটুকু, মেরু থেকে এটা বস্তু, তাহলে বস্তু দূরত্ব এইটুকু, এটা মেরু এটা প্রতিবিম্ব, তাহলে প্রতিবিম্ব দূরত্ব হচ্ছে এইখান থেকে এতটা, কোনটা বড়, প্রতিবিম্বটা বড়, প্রতিবিম্ব দূরত্ব বড়, দেখ এইখান থেকে এতটা, তাহলে এটা অনেক বড়, তাহলে প্রতিবিম্ব দূরত্ব বড়, মানে ভগ্নাংশের কোনটা বড়, ভগ্নাংশের কোনটা বড়, উপরেরটা বড়, ভগ্নাংশের উপরেরটা বড়। আর ভগ্নাংশের উপরেরটা যদি বড় হয় তাহলে ঋণাত্মক, আর একের থেকে কি হবে, একের থেকে বড় হবে, এখানে প্রতিবিম্বটা কি হবে, ঋণাত্মক আর একের থেকে বড়। পরের ছবি শুন, পরের ছবি হচ্ছে বস্তুটা এখন এই জায়গা থেকে সরাবো আর সামনে নিয়ে যাবো, এই জায়গা থেকে সামনে নিয়ে যাবো, ফোকাসে নিয়ে যাবো, এটা তোদের কাজ, সবার খাতা কিন্তু আমি দেখবো বা সবাই করে নিয়ে আসবি, ঠিক আছে। বক্রতা কেন্দ্র এই যে এইখান থেকে কোথায়, আর যদি না পারিস বলবি নিঃসন্দেহে, ঠিক আছে। না পারলে যে আমি পারলাম নাই বলে রেখে দিলাম এরকম করিস না, করে নিয়ে আসবি, ঠিক আছে। এবার বস্তুটাকে আমরা এইখান থেকে সরাই দেবো, কোথায় রাখবো, ফোকাসে, এটা তোরা করবি, ঠিক আছে।